আর শেয়ার করছি পাটের শাক ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ফুল ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। পাটের শাকটা এভাবে করে ধুয়ে নিয়েছি, খুব কচি একটা শাক ছিল। এই শাকটা একদম টাটকা, ভাই এনে দিল ভাজার জন্য। ভাইয়ের খেতে ইচ্ছে করেছে ভীষণ, বলে তোর ভাজিটা অনেক ভালো লাগে, সেই জন্য আমি ভাজি করতে গেলাম। এখন কিন্তু আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে সুন্দর করে। দেখুন আমি সরিষার তেল ইউজ করেছি, সবসময় সরিষার তেল রান্না করা হয়। তো এভাবে করে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিতে হয় পাটের শাক ভাজিতে, সাথে একটু লবণ আর কাঁচামরিচ কুচি, ঝাল লবণ যে যেমন পছন্দ সেভাবে দেবেন। একটু আমি একটু শুকনো মরিচ দিব, একটা শুকনো মরিচ কেটে টুকরো করে দিয়ে দিব। তো এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। একদম পেঁয়াজটা কিন্তু একদম কড়কড়া করে ভাজা যাবে না, সফট হয়ে গেলেই কিন্তু আমি বাদামি বাদামি সফট হয়ে গেলেই কিন্তু শাকটার মধ্যে দিয়ে দেবো। পাটের শাক ভাজিটা একদমই সহজ। এই ভাজিটা এত সহজ, কিন্তু একটু টেকনিক থাকতে হয়। কোনো রকম পানি দেওয়া যাবে না, এটা একটু কিন্তু বিজলির মতো বের হয়ে যায়। এই জন্য পাটের শাক ভাজিটা করতে আমি একটু ভয় পাই, সেই জন্য অনেকে মাকে জিজ্ঞেস করি, মা দেখিয়ে দাও। মা দাঁড়িয়েছিল যখন ভাজি করছিলাম, কারণ মার সামনে ভাজি করব। মার ভাজিটা অনেক সুন্দর হয়, মায়ের কাছে শিখেছি। তো এভাবে করেই কিন্তু পাটের শাকটা ভাজি করে নিয়েছি। যে পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা একদম লাল লাল সফট সফট হবে, তখন এই শাকটা ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিলাম। শাকটা খুবই কচি ছিল, এত কচি ছিল। আর এই শাকটা উল্টে উল্টে কিন্তু এভাবে করে পেঁয়াজ কুচির সঙ্গে মিশিয়ে দেবো। কোনো রকম রসুন ইউজ করা যাবে না পাটের শাক ভাজিতে, শুধু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয়। তো এভাবে করে সবগুলো শাক আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, মিডিয়ামের চেয়ে একটু কম করে দেবেন। এভাবে করে পাটের শাক ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা গরম ভাতে কী যে ভালো লাগে, কিছু বলার নেই। অনেক দিন পর পাটের শাক ভাজা হচ্ছে আমাদের বাসায়, কারণ একদম টাটকা জ্বালা না হলে পাটের শাকটা ভালো লাগে না, সেজন্য আজকে জ্বালাটা পেয়েছি। তো এটাই ভাজি করে নিচ্ছি। এটা ভাইয়ের একটা গিফট, ভাই নিয়ে এসে দিল। তো এভাবে করেই আমি হুটহাট করে তাড়াহুড়ো করে ভাজি করে নিচ্ছি, কারণ রান্না হয়ে গিয়েছিলো এরকম একটা সময়। তো পাটের শাক ভাজিটা দেখুন এভাবে করে নিচ্ছি। পাটের শাক ভাজিটা আব্বার এত পছন্দ ছিল, আব্বা ভীষণ পছন্দ করতেন, কিন্তু আব্বা আজ কোথাও নেই। ভাজি করতে গেলেই আব্বার কথা মনে পড়ে, প্রতিটি রান্না আব্বার কথা মনে পড়ে, আব্বাকে মিস করি অনেক বেশি। এভাবে করে ঢেকে ঢেকে কিন্তু ভাজি করবেন, চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে, কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এভাবে ঢেকে ঢেকে দেখুন কতটা সুন্দর সফট হয়ে যাচ্ছে। এই ভাজিটা যে এত ভালো লাগে কিচ্ছু বলার নেই। মাও একটু হেল্প করছেন মাঝে মাঝে, আমি একটু অনেক সময় ভয় পেয়ে যাই পাটের শাক ভাজি করতে। এটা অ্যাপ্রিপ্রিয়েট না হওয়া পর্যন্ত আসলে একটু ভয় লাগে আমার। পরে মা একটু হেল্প করলেন। তো মা এভাবে সবসময় পাশে থাকেন। মা এখন কাজ করেন না, মার বয়স হয়ে গিয়েছেন, মাকে কাজ করতে দিই না, তবু মা সময় পেলেই আমার কাজে হেল্প করে। মা এসে চুপচুপ করে এটা করে ওটা করে। এবং আমি যখন শাকটা ভাজি করছিলাম মা পুরো সঙ্গে ছিলেন। শেষের দিকে মা নিজেও হাত লাগালেন শাকটা ভাজি করার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতে অসাধারণ খেতে এই শাক ভাজিটা। অন্য শাকের চেয়ে এটা একটু ডিফারেন্ট। এটা খুব বেশি তিতা লাগে না, এটা কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেবেন, তাহলে কোনো কিছুই তিতা ভাব অনুভব হবে না, এত সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।